আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আবারও আমরা ঘুরতে, ঘুরতে চলে আসলাম ভৈরব নদীর তীরে। মাছ ধরা দেখব বলে। আসলে শিকারী বন্ধু অনেকেই আসছে আজকে মাছ ধরতে। তো আজকে আমাদের প্রিয় দাদা, এই দাদার মাছ ধরা ভিডিও আপনারা এর আগেও দেখেছেন। আছে, প্লেলিস্টে আছে, একটু দেখে আসবেন। দাদা ভালো মাছ ধরে। তো আজকে আবার দাদাকে পেয়ে গেছি এই ভৈরব নদীতে মাছ ধরা দেখার জন্য দাদাকে পেয়ে গেছি। তো আশা করি আজকে আমরা কিছু মাছ ধরা দেখতে পারবো। এই পাশে আসলাম দাদাকে দেখছি, তিনি নামছে, তার পজিশন করাই আছে, ভৈরব নদীতে মাচা বানানোই আছে, সেখানে তিনি মাছ ধরে। আর এই পাশে আমাদের আর এক শিকারী বন্ধু মাছ ধরতেছে। আসলে জায়গাটা আসলে একটু পানি বেশি, তার কারণে তাকে নেমে তার মাচা পর্যন্ত যেতে গিয়ে তো সেখানে মাছ ধরবে, বসে পড়তেছে। আর এরকমভাবে জায়গা বানানো থাকে যেগুলো আসলে পরিষ্কার করা থাকে। পরিষ্কার ছাড়া আসলে মাছ হবে না। আপনারা দেখতে পাচ্ছেন পানির ভিতরে ওই যে আগাছাগুলো দেখা যাচ্ছে, এই আগাছাগুলো মূলত মাছের যে স্বাভাবিক চলাচল সেটাকে ব্যাঘাত ঘটাচ্ছে। এই জন্য মাছ স্বাভাবিকভাবে চলতে পারতেছে না। যেখানে এরকম পরিষ্কার পানি, সেই জায়গাতে আসলে মাছ হয়ে থাকে। অনেকে আসছে আজকে মাছ ধরার জন্য, নৌকা নিয়ে আসছে মাছ ধরতে, কারণ একটু দূরে বেশি পরিমাণে মাছ হচ্ছে। সাধারণত পুঁটি মাছ থেকে শুরু করে তেলাপিয়া, বাটা এগুলো হচ্ছে। আর যেহেতু মাছ ধরার মতনই একটা উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে ভৈরব নদীতে, আশা করা যায় রমজান মাসে আরও শিকারী বন্ধুরা আসবে মাছ ধরতে। কারণ এই পানি কমতে কমতে একবারে আরও কমে যাবে, তখন মাছ ধরা আরও সহজ হবে। যেহেতু প্রচণ্ড রোদ, এই রোদের ভিতরে আমরা আসছি মাছ ধরা দেখার জন্য, এসে শিকারী বন্ধুকে পেয়ে গেছি। আজকে শিকারী বন্ধু ও বেশ ভালো জায়গায় বসেছে। আর এখানে মাছ হয় সাধারণত, এই জায়গাতে ভালো মাছ হয়, কারণ এই জায়গাতে এর আগেও অনেক বড় বড় মাছ হিট হয়েছে। আর সাধারণত এখন পুঁটি মাছটাই বেশি হচ্ছে, যার কারণে শিকারী বন্ধুরা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পজিশনে বসেই তারা মাছটি ধরতেছে। সাধারণত তারা হাত ছিপ দিয়ে মাছ ধরে থাকে, হাত ছিপ দিয়ে মাছ ধরে, এবং সাথে টোপ, বিস্কুটের গুঁড়া, এই টোপটা ব্যবহার করে থাকে সাধারণত পুঁটি মাছের যে ধরার জন্য। আসলাম দাদা তার পজিশনে খাবার দিচ্ছে এখানে। খাবার দেওয়ার ফলে মাছ চলে আসবে। শিকারী বন্ধুরা যার যার মতো স্থানে বসে মাছ ধরতেছে। আর এই পাশে আমাদের শিকারী বন্ধু আজকে নিজের জায়গা চেঞ্জ করে এই আরেকটি জায়গাতে আরেকটা পজিশনে বসেছে। এই পয়েন্টে আসলে মাছ হয় সাধারণত। ভৈরব নদীর কিছু পয়েন্ট আছে যেগুলোতে আপনার হাত ছিপ দিয়ে মাছ হবেই, শিওর। তার মধ্যে এখানে আসলাম দাদা যেখানে মাচাটা বানাইছে, এখানে এই পজিশনে মাছ হয়, কারণ এখানে ভালো ভালো মাছ প্রায় প্রায় দেখা যায়। বিশেষ করে এর আগে যে বাটা মাছ হচ্ছিল, সেই বাটা মাছগুলো আর সচরাচর এখন হচ্ছে না। ভৈরব নদীর তীরে আসলে মনটা ভালো হয়ে যায়, কারণ এর বাতাস, এই যে ন্যাচারাল বাতাস, খুবই সুন্দর বাতাস অনুভূত হয়, যার ফলে মনটা এক নিমেষে ভালো হয়ে যায়। সুন্দর একটি বাতাস, যেহেতু ফাল্গুন মাস চলতেছে, সেহেতু একটু গরম, একটু শীত পড়তেছে, তার ভিতরে এই বাতাসের যে একটা অনুভূতি, সেটা ভালোই লাগতেছে। সাথে যদি এরকম মাছ ধরার পজিশন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। মাছ ধরতে ভালোই লাগতেছে, কিন্তু সূর্য সামনে হওয়াতে একটু কষ্ট হচ্ছে। তারপরেও কষ্ট করে ভিডিওগুলো করা হচ্ছে, যাতে সাময়িক যে একটা শান্তি সেটা পাওয়া যায়। আর আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে আমার এই ক্ষুদ্র প্রয়াসটি সামনের দিকে এগিয়ে চলতেছে। আপনারা এভাবে সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। শিকারী বন্ধু সাধারণত আমরা আসলে ভৈরব নদী থেকে মাছ তেমন একটা দেখতে পাই না, কারণ এই সময়টা এখনও মাছ সেভাবে জমে ওঠেনি। এর ভিতরেই শিকারী বন্ধু একটি মাছ ধরে ফেললো, আসলে পুঁটি মাছ। সুন্দর সাইজ, আসলে এর থেকেও বড় সাইজের পুঁটি মাছ আছে, যেগুলো শিকারী বন্ধুরা নৌকার মাধ্যমে ধরে থাকে। আর এইভাবে এক এক করে অনেক কয়টা পুঁটি মাছই আজকে ধরা হবে, শিকারী বন্ধু ধরবে আশা করি। এভাবে আমরা আছি কিছুক্ষণ, মাছ ধরা দেখব, আর আপনাদেরও দেখাবো। কারণ এই সময়টাতে আসলে মাছ জমে উঠবে, এই যে টপে টপে এখন মাছ হবে। যত পানি মানে কমবে, বা এই যে ঘাসগুলো আছে দেখতে পাচ্ছেন ভৈরব নদীতে, এই ঘাসগুলো যত মানে কমে যাবে, তত মাছের এটা চাওয়া হবে। আর
গরম তো পড়বে সামনে, আর গরম পড়লেই আসলে মাছটা তখনই বেশি হবে, তখন আপনার অনেক মাছই ভৈরব নদীতে হাত ছিপ দিয়ে ধরা যাবে। এখন যেহেতু একটু পানি আছে সেহেতু নির্দিষ্ট যে জায়গা সেই জায়গায় বসা যাচ্ছে না, যার কারণে শিকারী বন্ধুরা নৌকা দিয়েই মাছ ধরতেছে, বা যে যার মাচা বা যেখানে একটু উঁচু জায়গা আছে সেখানে বসেই আসলে মাছ ধরতে হচ্ছে। আর গরমের ভাবটা একটু বেশি হলেই তখন চারিদিকে মাছ ধরা শুরু হয়ে যাবে। আর সামনে রমজান মাস আসতেছে, তো এই রমজান মাসে আসলে শিকারী বন্ধুদের জন্য বেস্ট হবে আমি মনে করি, যেহেতু ভৈরব নদীর পানি আস্তে আস্তে কমতে থাকবে, এবং বড় বড় যে মাছগুলো ওই যে ঘাসের ভিতরে থাকে বা দূরে দেখা যাচ্ছে খেলা করে বেড়াচ্ছে সেগুলো হাত ছিপ খাবে, কারণ এই ঘাসের ফলে এখানে মাছ স্বাভাবিকভাবে চলাচল করতে পারতেছে না, যেহেতু পানি কোথাও বেশি জায়গা নিয়ে যেগুলো ঘাস জমে আছে সেগুলোর ভিতরে আসলে বড়শি ফেলা যায় না, এগুলো পরিষ্কার করে তখনই একটা নির্দিষ্ট জায়গা বানিয়ে তখনই সেখানে ফেলতে হয়। এভাবে আজকে মাছ ধরাটা আমরা দেখব, আপনাদেরও দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।